কত জল বেরিয়েছে, তাই তো মোটামুটি জল বেরিয়েছে। তবে এই জল কাটে, এই জল যদি কাটানো হয় মাছ কি উঠবে? জল তো ভালোই দেখছি জমিতে বেরিয়ে আছে। হ্যাঁ মানিক, এই জল নামাতে পারলে মনে হয় হবে। চল আগে দেখি আসি। আমরা মাছ ধরার চিন্তা ভাবনায় আছি। এই সাইডে ওই দেখো কত জল ভাঙছে, প্রচুর জল ভাঙছে এই কোনা দিয়ে। এই সোজা ওই দেখো গাইস জল ভাঙছে, প্রচুর জল আছে, প্রচুর জল আছে। তো আমরা এবার সিনেমার পর একটা মাছ ধরার চিন্তা ভাবনা নেব। চেষ্টা করলে মাছ হতেও পারে। যেই তো দেখি নাকি কি হয় একটু দেখা যাক। জল শুধু এখান থেকে কাটালেই তো হবে না, মানে ওই জল তো নিচে নামাইতে হবে। ওইদিকে লাইনটা, ওই যে নালা আছে না, ড্রেন, এই ওই কোনার থেকে কাটিয়ে দেখতে হবে। আগে ওই ভেড়ির পাশ দিয়ে দেখে আসি ওই ড্রেন দিয়ে জল যাবে কিনা। ওই নিচের জমিতে আবার জল নেই, তাহলে কি করে হবে? মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে আজকে। আমরা অনুমান করছিলাম বাড়ির থেকে বৃষ্টি দেখে যে মাছ হলেও হতে পারে, তাই আমরা একটু দেখতে আসলাম যদি সেরকম ভাব থাকে। এই জলগুলো ড্রেনে কাটিয়ে দিয়ে মাছ যদি তোলা যায়। এই জমিটায় ভালো জল, মানে ওই ওপরের দিক থেকে জল ভেঙে এসেছে তো। কোথায় যাচ্ছে এটা দেখতে হবে এই জলটা। এই ড্রেনটা এই দিক থেকে গেছে বুঝলেন না, বন্ধ করে দিয়ে এই সোজা লম্বা নালা করলেও হতো এই আলের ধার দিয়ে। চল তো ওই দিকে যাই দেখি নিচের দিকে কিছু জল বেরিয়েছে কিনা। কই মাছ? কই মাছ ড্রেনে উঠবে না মনে হচ্ছে, কিন্তু এই দিকটায় জল নেই তো, মানে হবে কি করি? আরে সেটাই বলছি, তখন তো ওই দিকগুলো বন্ধ করে দিয়ে এই সোজা নালা করতে হবে, তাহলে এই সোজা সাপটা নামবে। ওই দিকে আবার ওর পাশে অনেক মাটি কাটতে হবে। ওহ কার রক্ত, ওই যে নদী দেখা যাচ্ছে, জলটা নদীতে নামাতে পারলেই মাছ। জল তো বেরিয়েছে শুধুমাত্র ওপরের সাইডে, হবে না মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা ঠকি যাচ্ছি। তোমার বাবা থাকলে ঠিক লাইন ঘাট করতো। হ্যাঁ ওইখান থেকে নেমে যাচ্ছে। এইখান থেকে কেটে নামানো যাবে না, এই জায়গাটা প্রচুর উঁচু, এই যে প্রচুর উঁচু। হ্যাঁ আগের বছর ওই জমিতে কি, আগের বছর ওই জমিতে এসে দেখি মাছ চবড় চবড় করছে ঠিক ওই কর্নারে। না মনে হচ্ছে আমরা ঠকি গেলাম মানিক। আমাদের
আমাদের স্বপ্ন বাস্তবায়িত হলো না। হালকা হালকা জল জমেছে। এই জমিটা যদি কোনো মাঝে মরণ থাকে আমাদের সামনে এই জমিটার জল যদি একদম পরিপূর্ণ হয়ে যেত এইটুখানি জল। তাহলে হতো। এরকম পরিপূর্ণ এই সারা জমিটা যদি হতো, বেশ ওই জমিগুলোর মতো যদি এইগুলো হতো। এই জল কাটলে তো বেশি সময় বেরোবে না, বেশি সময় না বেরোলে মাছ হবে না। যাই হোক, জলগুলো আটকে রাখলে আমার বাবা যাই হোক একটা করতে পারতো। তাহলে আর কি হবে, বাড়ির দিকে চলো। চলো বাড়ির দিকে। আমরা আজকে ঠকে গেলাম। আমরা 2 মাস পরে আসলাম মাছ ধরতে, ঠকে গেলাম। এই যে এটা আমাদের নদী। না, আরে জল ওই ওপরের জমিতে দেখি মনে করলাম বোধহয় হবে না, দুটো সাইডে নেই তো। জল সব ওই ওপরের জমিতে। ওখান থেকে ড্রেন থাকলে বরাবর এই জলগুলো গেলেও কিছুটা হতো, কিন্তু ও শেষ। ওদিকে আর ড্রেন নেই, থাকলে এই জল নিয়ে গেলেই হতো না। এখন মাছ ধরায় আমি বেশি পটু না, ওর বাবা একটু পটু আছে, জল বেঁধে রাখছে। ওর বাবা বাড়িতে আসলে বাবারে নিয়ে আসবে, যদি এই জল কোনো রকমভাবে নিয়ে গিয়ে ওই নদীতে ফেলা যায় তাহলে মাছ উঠবে, সেই আশাই এই বেঁধে রাখছে। এবার দেখা যাক কতদূর কি হয়। তোমরা আশায় থাকো, আমরাও আশায় থাকি। ও জ্যাঠার সাথে এসে ঠকি গেছে, এবার বাবার সাথে আসবে। থাক, চলো চলো চলো, আমাদের দ্বারাই হবে না। এই জমিটায় ভালো জল ছিল, এরকম জল যদি সারা জমিগুলোই থাকতো, সমস্ত জমিগুলোই, তাহলে তো এখন কেটে দিয়েই মাছ ধরে নিতাম। আর এই সুজলা যদি একটু ডাউন থাকতো এই জল নামাই দেওয়া যেত। ব্যাস, এই সুজার নাম ছিল। চলো চলো, আর দরকার নেই, আর দরকার নেই, চলো চলো চলো। ব্যাস, কতটা জল, 4 আঙুল জল। চলো, বাবারে বাবা, যা যাক। চলো 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 চলো। কিছুই হলো না, শুধু হাতে বাড়ি যাচ্ছি। এরম জল যদি ওই দিকে হতো না, আবার না, জল এই জমিটাই দারুণ জল ছিল। এরকম জল যদি সমস্ত জমিতে থাকতো, তাহলে প্রত্যেকটা এই যে আইলগুলো কেটে দিলি, জল নিচে নেমে যেত এরকমভাবে, পর 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 ও নিচে নেমে গেলি, মাছ উঠতো। চলো। যা পুকুরের জল। ওই বিজয় কাকা ওইদিকে ঘুটঘুট করে বেরিয়ে দেখছে, ওদের দেখি লাইন করা যায়। ও জল নেই ওদিকে, ও দেখি করবে কি। আমাদের চেষ্টা ব্যর্থ, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আজকে রাত্রিবেলা যদি আলো কাটায় আসা যায় প্রচুর মাছ। হ্যাঁ, আলো কাটায় মাছ হবে।